হ্যাঁর পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচার চালাতে আইনগত বাধা নেই বলেছেন আলী রিয়াজ। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি, কানাডার ওপর 100% শুল্ক আরোপের হুমকি ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয়ায় আইসিসির ওপর ক্ষুব্ধ আফ্রিদি। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গণভোটে হ্যাঁর পক্ষে প্রচার চালাতে সরকারি কর্মকর্তাদের সামনে কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক প্রফেসর আলী রিয়াজ। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে সিলেটের বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। আলী রিয়াজ বলেন, জুলাইতে যারা রক্ত দিয়েছেন, যাদের বেওয়ারিশ লাশ এখনো খুঁজে ফিরছেন তাদের স্বজনরা, তারা শুধু মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণ দিয়েছিলেন। সেই অধিকার প্রতিষ্ঠার পথে একটি বড় ধাপ এই গণভোট। বিদ্যমান সংবিধান, আরপিও, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 কিংবা এই গণভোট সংক্রান্ত অধ্যাদেশের কোথাও বলা নেই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা ইতিবাচক পরিবর্তনের পক্ষে কথা বলতে পারবে না। প্রচারণায় আইনগত বাধা আছে এমন কোনো রেফারেন্স কেউ দেখাতে পারবে না। যারা এ বিষয়ে বাধা আছে বলে প্রচার করছে তারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে। সরকারি কর্মকর্তারা নৈতিকভাবে গণভোটের পক্ষে প্রচার করতে পারবেন কিনা এমন প্রশ্ন যারা তুলেছেন তাদের উদ্দেশ্যে আলী রিয়াজ পাল্টা প্রশ্ন রাখেন, আপনারা কোন নৈতিকতার কথা বলছেন যে নৈতিকতা তাজা তরুণদের রক্তকে, তাদের আত্মদানকে অস্বীকার করে? এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি, কানাডার ওপর 100% শুল্ক আরোপের হুমকি ডোনাল্ড ট্রাম্পের। চীনের সঙ্গে ঘোষিত বাণিজ্য চুক্তি এগিয়ে নিলে কানাডার ওপর 100% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিবৃতিতে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে উদ্দেশ্য করে ট্রাম্প বলেছেন, কানাডাকে ব্যবহার করে চীন তাদের সস্তা পণ্য যুক্তরাষ্ট্রে ঢুকিয়ে দেবে। কার্নি যদি এমনটি মনে করে থাকেন তাহলে তিনি চরমভাবে ভুলে আছেন। তিনি আরো বলেছেন, যদি কানাডা চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি করে তাহলে যুক্তরাষ্ট্রে আসা কানাডিয়ান সকল পণ্যে তাৎক্ষণিক 100% শুল্ক আরোপ করা হবে। ট্রাম্প কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিকে প্রধানমন্ত্রী হিসেবে অভিহিত না করে গভর্নর কার্নি হিসেবে অভিহিত করেছেন। তিনি দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গ সংগঠন হিসেবে অভিহিত করেছেন। এদিকে কানাডা যুক্তরাষ্ট্র বাণিজ্য বিষয়ক কানাডিয়ান মন্ত্রী ডোমিনিক লেব্লাঙ্ক মাইক্রো ব্লগিং সাইট এক্সে শনিবার লেখেন, চীনের সঙ্গে মুক্ত বাণিজ্য করার ক্ষেত্রে তাদের তোড়জোড় নেই। তিনি জানান, গত সপ্তাহে চীনের সঙ্গে যে চুক্তি হয়েছে সেটি শুল্ক নিয়ে গুরুত্বপূর্ণ কিছু সমস্যার সমাধান। এ মন্ত্রী জানিয়েছেন, কানাডার নতুন সরকার কানাডার অর্থনীতি শক্তিশালী করছে, যার পরিকল্পনা হলো দেশ এবং বিদেশে বাণিজ্যিক অংশীদারিত্ব শক্তিশালী করা। এবারে খেলার সংবাদ। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসির ওপর ক্ষুব্ধ আফ্রিদি। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিল। বাংলাদেশের দাবি ছিল তাদের ম্যাচগুলো যেন শ্রীলঙ্কায় সরানো হয়। আইসিসি সেই দাবি মানেনি। সে কারণে 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতের মাটিতে বাংলাদেশ জাতীয় দলের জন্য কোনো বিশ্বাসযোগ্য বা যাচাইযোগ্য নিরাপত্তা হুমকি নেই বলে বিসিবির শ্রীলঙ্কার ম্যাচ সরানোর অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে টি-20 বিশ্বকাপের 10ম আসর শুরু হবে আগামী 7 ফেব্রুয়ারি। টুর্নামেন্ট এত কাছে চলে আসায় বিসিবির অনুরোধ পূরণ করা বাস্তবসম্মত নয় বলে এ কঠিন সিদ্ধান্ত তারা নিতে বাধ্য হয়েছে। আইসিসির এই সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
পোস্টে তিনি লিখেছেন, বাংলাদেশ ও আইসিসির বিভিন্ন টুর্নামেন্ট খেলা একজন সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে আজ আইসিসির আচরণে আমি খুবই হতাশ। 2025 সালে পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়ে ভারতের নিরাপত্তা উদ্বেগ আইসিসি মেনে নিয়েছে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তাদের বোঝাপড়া ভিন্ন। গত বছর ভারত চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পাকিস্তানে যেতে রাজি হয়নি। পরে আইসিসি তাদের দাবি মেনে ভারতের সব ম্যাচ দুবাইয়ে আয়োজন করে। অংশগ্রহণকারী অন্য সব দল পাকিস্তানে গেলেও ভারতের সঙ্গে খেলার জন্য তাদের দুবাইয়ে যেতে হয়েছিল। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হ্যাঁর পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচার চালাতে আইনগত বাধা নেই বলেছেন আলী রিয়াজ। চীনের সঙ্গে বাণিজ্য চুক্তি, কানাডার ওপর 100% শুল্ক আরোপের হুমকি ডোনাল্ড ট্রাম্পের। বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেয় আইসিসির ওপর ক্ষুব্ধ আফ্রিদি। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।